হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তাই তোমাদের জন্য আবারও চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে, কালিম্পং এপিসোড 3। আর আজকে আমরা চলে এসেছি ডেলো পার্ক। ডেলো পার্ক হলো কালিম্পংয়ে অবস্থিত সবথেকে পপুলার একটি পার্ক। সবুজে ঘেরা এই পার্ক সেজে উঠেছে রঙিন রঙিন ফুলে। চারিদিকে সারি সারি পাইন গাছ, আর তার সাথে তালে তাল মিলিয়ে ভেসে চলেছে মেঘের দল। লোকাল লোকজনদের থেকে শোনা যায় ডেলো হলো কালিম্পংয়ের সবথেকে হাইয়েস্ট পয়েন্ট। তাই বাকি জায়গার তুলনায় এখানে সবসময় ঠান্ডা থাকে। সবুজের মাঝে হাঁটতে হাঁটতে কখন যেন হারিয়ে গেছিলাম নিজের খেয়ালে। ক্রমশ এগিয়ে চলছিলাম এক অদৃশ্য টানে। দূর থেকে দেখা যাচ্ছিল তিস্তার ওই সরু রেখা, যেন নিজের মনে খামখেয়ালি বয়ে চলেছে এই নদী। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল কালিম্পং মোনাস্ট্রি। এখানকার লোকেরা বলে থাকে থার্ড চোলিং মোনাস্ট্রি। মোনাস্ট্রি থেকে চারপাশের ভিউ ছিল কিছুটা এরকম। আমাদের নেক্সট গন্তব্যস্থল ছিল কালিম্পংয়ের বুকে অবস্থিত এই হনুমান মন্দির। মন্দির দর্শন ছেড়ে আমরা বেরিয়ে পড়েছিলাম খাবারের সন্ধানে। কালিম্পংয়ের ট্রেন্ডিং রেস্তোরাঁর মধ্যে জাকং অন্যতম। এটি ফেমাস এদের ভুটানিজ ডিশের জন্য। এখানে আপনারা ভুটানিজ থালি কিংবা ভুটানিজ বফেটও পেয়ে যাবেন। আপনারা চাইলে সিঙ্গেল ডিশও অর্ডার করে নিতে পারেন। আমাদের পৌঁছাতে পৌঁছাতে বেশ লেট হয়েছিল, তাই আর বেশি দেরি না করে আমরা চটপট অর্ডার করে দিয়েছিলাম আমাদের খাবার।
আমরা নিয়েছিলাম ভুটানিজ রেড রাইস আর তার সাথে ওদের স্পেশাল ভুটানিজ দাতশি, আর সাথে ছিল ভুটান থেকে আনা লোকাল বিয়ার। খাওয়া সেরে ফেরার পথে দেখতে পেলাম আরেকটা মনেস্ট্রি, কিন্তু অনেকটা লেট হয়ে যাওয়ায় মনেস্ট্রির ভিতরের দরজাটা বন্ধ হয়ে গেছিল। এখানেই শেষ হলো আমাদের দিন। আবার ফিরে গেলাম হোটেলে। দেখতে দেখতে চোখের নিমেষে ফুরিয়ে গেল 2 দিন। বাস আর কি, ট্রেনে উঠেই রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। এই পুরো ট্রিপটা কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাতে ভুলো না কিন্তু। See you soon. Bye bye.